সুঠাম আদর্শবান পুলিশ ইন্সপেক্টর স্বামী আদর্শ রায়। কি বাজে মাইরি, আদর্শ রায়। তাকে তুই দিনের পর দিন ঠকিয়েছিস, কাঁদিয়েছিস, অপমান করেছিস, অসম্মান করেছিস, ছোট করেছিস। তোর স্বামীকে ছোট করে সমগ্র পুরুষ জাতটাকে তুই ছোট করেছিস। তাই তোকে তুই কতজনের সর্বনাশ করেছিস বল? নিজের স্বামীর সর্বনাশ করেছিস, নিজের দেওরের সর্বনাশ করেছিস, আমার বোন রমার সর্বনাশ করেছিস, করিসনি? মনে রাখিস আমি কিন্তু আমার সামনে কোনো ভিলেন এসে মাথা উঁচু করে গলাবাজি করবে, আমি সেটা মেনে নিই না। এটাই আমার আদর্শ। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে নামখানা নারায়ণপুর বাজার কমিটির কাছে সমগ্র দর্শক মণ্ডলীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে অপরাধ নেবেন না। আমি কয়েকটি কথা বলব। এই মেয়েটিকে ধর্ষণ করা কিন্তু সত্যি আমার রুচিতে বেঁধেছিল। শুধুমাত্র করেছি এই জন্য আজকের সমাজে এই ধরনের মেয়েগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন? রামকৃষ্ণদেব বলেছেন, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তাই যাত্রার পালাকার হিসেবে আমি এই পালাকার বাবলি ভট্টাচার্য আপনাদের সামনে এমন একটি পালা নিবেদন করলাম। আপনারা নিশ্চয়ই বুঝেছেন, অনেক কালো চরিত্র আলো পাওয়ার আশায় ছুটে ছুটে মরছে, পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না। আমি আমার উপলব্ধি থেকে আরো একটা জিনিস বুঝেছি, আমাদের সমাজে পুরুষরা মহিলাদের সাথে যতটা না শত্রুতা করে, মহিলারা কিন্তু মহিলাদের সাথে তার থেকে অনেক বেশি শত্রুতা করে। মহিলারাই হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় শত্রু, পুরুষরা নয়, পুরুষরা নয়। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছিস? ভালো লাগছে? এখানে কেন? মুম্বাই যাবি না আমার কাছে না থেকে, মুম্বাই যাবি না, ওরে নায়িকা হবি না, শ্রীদেবী হবি না, হেমা মালিনী হবি না, সরে সরে যা। কি হলো? হ্যাঁ, নায়িকা হতে হবে না, রাস্তায় গিয়ে এবার ধর্ষিতা মেয়ে হয়ে চোরে চোরে খানা, দাদাকে চিনতে তোমার ভুল হচ্ছে। কেন তোমার ভুল হচ্ছে না? কেন তুমি বুঝতে পারছো না যে দাদা চক্রান্ত করে রমার সাথে বাদলের বিয়ে দিয়েছিল? উদ্দেশ্য ছিল রমার সমস্ত অংশের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া। এরপর একদিন দেখবে তোমার আমার সম্পত্তি জোর করে লিখে নিয়ে 16 আনা সম্পত্তির মালিক হবে ওই দাদা। আমাকে ঠকে আমার সমস্ত সম্পত্তি তুই তো নিজের নামে করতে চাইছিস। ছি ছি মা, নিজের গর্ভের সন্তানকে আপনি এত অবিশ্বাস করছে। তোমার মতো অবমাননা করছে। আমার ছেলে সঞ্জয় তোমার কথায় ও তোমাকে অন্ধবিশ্বাস করে। তুমিও তো চাও এই বাড়ির সব সম্পত্তি তোমার নামে করতে, তা না হলে নিজের স্বামী থাকতেও অসুরের সঙ্গে নোংরামো করে তাকে তুমি বশ করতে চাও।
বুঝো না। ও তোমাকে মায়ের মতনই শ্রদ্ধা ভক্তি করে। দেখো মা, ও যে ছোট থেকে মাকে পায়নি, তাই তোমাকে মায়ের আসনে বসে তোমাকে পুজো করে। এবার পবিত্র মনে এবারের বউ হতে চাই, তাই বলছে। আমার ভাসুরকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ওই শয়তানটা চক্রান্তে আজ আমি আপনার ছেলের বউ। ওই শয়তানটা চাই আপনার ছেলেকে মাতাল বানাতে। দেখুন না, এই যে আমি প্রমাণ নিয়ে এসেছি আপনাকে দেখাবো। দেখুন, ওই মদ নয়, শুধু মদ নয়, শুধু মদ নয়। তারা চেয়েছিল ওই মদের সাথে নানান রকম প্রয়োজন ওষুধ খাইয়ে আমাকে সারা জীবনের মতন পঙ্গু করে দিতে। এই সেই ওষুধ আর এই ভয়ঙ্কর কাজটা আমাকে দিয়ে করাতে চায়। আমাকে দায়িত্ব দিয়েছে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য। কি আমি জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না, তাই তোমাকে বিশ্বাস করানোর জন্য আমরা কিন্তু আর একটা প্রমাণ হাজির করেছিলাম। ওই দেখো না প্রমাণ, ওই আমি প্রমাণ দেবো যে আপনার এই সৎ ছেলে কত বড় জাল ছড়িয়েছে। বাংলাকে হাত করে লতার কাকার জিপ কেটে নিয়েছে। আপনাকে বিশ্বাস করানোর জন্যই লতার কাকাকে আমি এনেছি। কাকা, উনি হচ্ছে লতার কাকা, লতার কাকা মা। জানো ওই মানুষটাকে দিনের পর দিন টাকার লোভ দেখিয়ে অনেক কুকাজ করিয়েছে দাদা। অবশ্য কুকাজ করার ফল উনি পেয়ে গেছেন, কারণ নিজের স্বার্থ মেটে যাওয়ার পরে উনার জীবটা কেটে নিয়ে সারা জীবনের মতন মানুষটাকে দাদা বোমা বানিয়ে দিয়েছেন। এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। যদি তুমি ভালো চাও, নিজে আমাদের এই সংসারের মঙ্গল চাও, তাহলে তুমি আমাদের কথা বিশ্বাস করো না। আমাকে কি শোনালি? এখন আমি কি করব? আমি যে বিশ্বাস করে শয়তানটার উপর সব কিছু ছেড়ে দিয়েছি। উনি ঠিক বলছেন, উনি ঠিক বলছেন। আমরা সবাই একত্রিত হয়েছি, বাকি ছিল শুধু তুমি। তুমি যদি আমাদের পাশে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি না, দাদার পাতায় জাল আমি ছিড়বই। আমাকে আমার কথা খেলতে দিন। শয়তানটা আমাকে পাওয়ার আশায় দিন বুঝে, তাই আমি পারবো ওই শয়তানকে আমার কানে ফেলতে। ওই ভগবানের কাছে প্রার্থনা করি, নিজের নতুনের মঙ্গল করে। তোরা জয়ী হ বাবা, তোরা জয়ী হ। মঙ্গলের মেঘ ধেয়ে আসছে আমার জীবনে, সারা জীবনে ভুল ভুল নয়, কাটা হয়ে বিলেছে আমার সারা শরীরে। বেশ হচ্ছে, বেশ হচ্ছে। তাই তো আমি মায়ের মন্দিরে এসেছি মাকে সুখবরটা দিতে। মা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। মা বিশালাক্ষী, তোমার দাড়ি পাল্লার মাপ ঠিক আছে, তাই তো আজ আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। বৌদি, ও বৌদি, তুমি বুঝি সিনেমাতে পাগলি ভিখারি চরিত্র অভিনয় করবে? তাই মায়ের মন্দিরে রিহার্সাল করছো? বলো বলো, তোমরা সবাই বলো। ঠাকুরকে কত ডেকেছি, ঠাকুর আমার বৌদি যেন তাড়াতাড়ি সিনেমায় চান্স পেয়ে যায়, তাহলে আমার বৌদি আমার জন্য ভালো ভালো খাবার আনবে। ভুল, আমি ভুল করেছি। সেদিন তুমি আমার কাছে দুটো খাবার খেতে চেয়েছিলে, আমি তোমাকে জুতো মারতে গিয়েছিলাম। ওটা তোমার বংশের দোষ, রক্তের দোষ, শিক্ষা। বিনা পরিশ্রমে কিছু হয় না বৌদি। না জেনে না শিখে তুমি নায়িকা হতে চেয়েছিলে, তাই হলো না। মনে রেখো, পরিশ্রম সিঁড়ির মতন আর ভাগ্য লিফটের মতন। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি মানুষকে সবসময় ওপরে তুলে দেয়। খুব সুন্দর কথা বলেছো তুমি। জানো বৌদি, যারা অভিনয় করে তারা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে জন্মেছে। মানুষ 2 নম্বরই করে কোটি কোটি টাকা রোজগার করতে পারবে, মানুষকে ধোঁকা দিয়ে নেতা মন্ত্রী হতে পারবে, কিন্তু যাত্রা বা সিনেমার শিল্পী হতে পারবে না। এই যাত্রা শিল্পীরা মঞ্চে অভিনয় করে দর্শকদের কাছ থেকে হাততালি পায়, আর নেতা মন্ত্রীরা মানুষের কাছ হতে খিস্তি খায়, খিস্তি। আমি আমার পাপের শাস্তি পেয়ে খুব খুশি, তাই তো তোমার খুশি ভরা জীবন দেখতে আজ আমি এসেছি। তুমি এসেছো, তুমি তো আমার জন্য, তুমি তোমার স্বামী সংসার পাওনি। কে বলেছে আমি স্বামী সংসার পাইনি? এই মন্দিরে মা আছেন, উনি বিচার করবেন। তাই তো আজ আমি আমার স্বামীকে ফিরে পেতে এই মন্দিরে এসেছি। মা আজ আমার স্বামীকে ঠিক ফিরিয়ে। না না, তুমি তোমার ওই স্বামীকে বিশ্বাস করো না। ওই বাদল একটা শয়তান, ও একটা জানোয়ার। চালনি ছুটকে বলছে তোর পেছনে কেন ছেদা? বলবো না, আজ আমি কোনো কথা বলবো না। আমি যদি সেই দিন তোমার সাথে এই মেয়েটার বিয়ে না ভেঙে দিতাম, তাহলে আজ তোমার ফুলের মতো জীবনটা এইভাবে নষ্ট হতো না। তোমরা এইভাবে হাসছো কেন? ওদের আজ হাসির দিন এসেছে, তাই ওরা মন খুলে হাসছে। কি তুমি? চলে এলাম, আজ একটা নতুন অধ্যায় শুরু করবো। কিন্তু তোমার এত মালা কেন? নতুন করে মালা বদল হবে বলে। মালা?
আমার মতো অসুচি মেয়েকে তুমি আর মেনে নিও না। আজ তো তুমি হাসবে, আজ তো তোমার হাসির দিন। এতদিন তোমাকে আমি অনেক অপমান অসম্মান করেছি, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, তাই আজ আমার এই পরিণতি দেখে তুমি তো হাসবে, পারবে পারবে সব কিছু ভুলে গিয়ে এই অসুচি মেয়েটাকে মেনে নিয়ে ওই মালা পরাতে। এই মালা তুমি পড়বে না, এই মালা পড়বে ওই রমা। রমা মালা পরবে? কে পরাবে? আমি একদিন গহনার জন্য বিয়ে ভেঙে দিয়েছিলে, আজকে আমরা আবার জোড়া হয়ে যাব। খুব ভালো হবে। নিজে ভেঙে দিয়েছি, আর আমি শাক বাজাবো, হলুদ দেবো না। তোমার মতো নোংরা মেয়ে দাঁড়িয়ে দেখবে শাক বাজাবো আমি, আর হলুদ দেবো আমি, আর আমি আমার মেয়ে সবাইকে বরণ করে ঘরে তুলবো। সবই তো হলো তো মিষ্টি কথা। খাই খাই, এবার কিন্তু পেট ভরা মিষ্টি চাই। এই যে ভাই, বড় কত মিষ্টি চাই? এক প্যাকেট মিষ্টি এনেছি, তুমি খাবে তাই? খাই খাই, আমরা সবাই খাবো, এটাই আমি চাই। হ্যাঁ নিশ্চয়ই খাবে, তুমি খাবে, আমি খাবো, কিসের খাবে? কি দেখছেন? সবার আগে নিশ্চয়ই আপনি একটা মিষ্টি খাবেন। খাবো, তার আগে আমার পাপের প্রায়শ্চিত্ত করে আমার ঋণ শোধ করবো। ঋণ শোধ? হ্যাঁ, ঋণ শোধ। বাদল যে গয়নাগুলো রমার কাছ থেকে কেড়ে নিয়ে এসে আমাকে দিয়েছিল, সে গয়না আজ আমি নিজে রমাকে পরিয়ে দেবো। এসো ভাই। মায়ের কি অদ্ভুত লীলা, তাই আজ আমার বোন সবকিছু ফিরে পেল না, পবিত্র না। আর দাঁড়িয়ে না থেকে আমার বোনকে মালা পরিয়ে দাও। এই পবিত্র স্থানে আমার শোভা হয় না, আমি চাই। একটু দাঁড়াবেন বোন। অফিসারকে একটা কথা বলুন, আপনার স্ত্রী পাপ করেছে, তবে বিবেকানন্দের মতে যদি বলি মানুষ পাপ করে না, ভুল করে। ভুল করে তো মানুষেরই ধর্ম, মানুষ ছাড়া কেই বা ভুল করবে বলুন? স্বামীজির বাণী, গরু চুরি করে না, ভুল করে না, মানুষ ভুল করে, আবার মানুষ দেবতা হয়। সেই দেবতা হতে হবে আপনাকে। আপনার মধ্যে দেবতা আছে, কিন্তু সেই দেবতা ঘুমিয়ে আছে। ঘুম ভাঙা যাবে নিদ্রিত দেবতা, সেই দেবতার ঘুম ভাঙিয়ে আপনি এগিয়ে যান। দেখতে পাচ্ছেন না, ভুল করা অপরাধ করে মেয়েটা ক্ষমা চাওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। দেবতার চোখ দিয়ে দেখুন, ওর শাস্তিও পেয়ে গেছে। ক্ষমা করা তো মানুষের ধর্ম। আপনি পারবেন না ওই অপরাধী মানুষটাকে ক্ষমা করতে? বলুন না, পারবেন না? কি হলো অফিসার, বলুন, বলুন আপনি পারবেন না, বলুন। সবাই আপনারা শুনুন, ভালোবাসার মানুষের ভুল ভাঙিয়ে তাকে আপন করে কাছে টেনে আনার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে দূরে ফেলে দেওয়া পাপ। আমি ওকে সত্যিই ভালোবাসি। সুলোচনা ভুল করেছে বলে আমি ভুল করব? কখনো না। সুলোচনা, এতদিন আমি তোমার প্রতীক্ষায় প্রহর গুনছিলাম, কবে তুমি আমার কাছে আবার ফিরে আসবে। একটা শুয়োপোকা যদি সুন্দরী প্রজাপতি হতে পারে, তাহলে তুমি কেন আমার বুকে ফিরে আসতে পারবে না? আজ কিন্তু আমি একটা নতুন জিনিস প্রমাণ করলাম। সব পুলিশ খারাপ নয়। পুলিশ অফিসার যোগ যোগ সে, যোগ যোগ সে। তোমার দয়াতে সালা ভিখারি থেকে আজ আমি কোটিপতি। রমার অংশের সম্পত্তি সালা এখন আমার নামে। বাবা ভোলানাথ আমাকে যা বলে আমি তাই করি, তাই তো রমাকে বাড়ি থেকে তাড়িয়েছি, সুলোচনাকে জীবন থেকে ছেঁটেছি। এবার নতুন পাখি, নতুন লক্ষ্য। তাই তো এই বাড়িতে একটা বাড়ি চলবে, সেই বাড়িতে চলবে নাচা গানার মৌজ। ঠিক নিয়ে ওই দলিল বলে বাবা নিজের নামে লিখে নিয়েছে, আর সেই দলিলের ছবি আমি আমার মোবাইলে তুলে নিয়ে এসেছি তোমাকে প্রমাণ দেবো বলে। এই যে প্রমাণ দেখতে আসো, দেখো একটা প্রমাণ, দুটো প্রমাণ দেখেছো, কত প্রমাণ। ওরে বাচ্চা, এত বড় বেইমানি, ওকে আমি খুন করে ফেলবো। শুনতে পাচ্ছ দাদা কি বলছে? এখানে ওরে বাপ রে, শালা, তোর এত বড় ক্ষমতা, হ্যাঁ? তুই আমার দাদাকে খুন করবি? পারবি না রে, পারবি না। আমি বেঁচে থাকতে আমার দাদার তুই কোনো ক্ষতি করতে পারবি না। আমি রামের ভাই লক্ষণ। আর সন্ধ্যায় তুমি থামবে, মাতাল কোথাকার। তুমি তুমি কি, তুমি তাহলে চরিত্রহীনা। স্বামী থাকতে তোমার পুরুষের কাছে এসেছো শরীরের খিদে মেটাতে। শুনতে পাচ্ছেন আপনার ভাই আমাকে কি বাজে বাজে কথা হয়। এই শালি, যা সত্যি তাই বলছি। একদম সত্যি নয়, আমি তোর বউকে পাঠিয়েছিলাম এই জানোয়ারটার আসল রূপটা ধরবার জন্য। আসল রূপ তো তুমি ধরে ফেলেছো দাদা। ভাবো,
এতদিন তুমি কাকে বিশ্বাস করে চলছিলে? ওর কত বড় ক্ষমতা, ভাবো দাদাও তোমাকে খুন করবে। হ্যাঁ, সেটা আমি থাকতে তোমাকে খুন পারবি না রে, পারবি না। আমার দাদার তুই কোনো ক্ষতি করতে পারবি না। এই মাথাটাকে তুমি বিশ্বাস করো না তো? কি বললি সালা? আমি মাতাল? হ্যাঁ, আর তুই কি? তুই তো সালা একটা বেঈমান, বিশ্বাসঘাতক। সালা আমার দাদার বসে এতদিন খেয়ে পড়ে বড় হলি, এখন আমার দাদাকে খুন করতে চাইছিস? হ্যাঁ, আর আমার বউটা, সালা সুন্দরী বউটার সাথে লাইন মারতে চাইছিস? আর আমার বউটা সতী নাকি বলো লতা? সত্যি যদি, তাহলে তোমাকে ফাঁকি দিয়ে এই ভাসুরের সঙ্গে কত বড় সাহস দেখেছো? তুমি কিন্তু ক্ষমা করে, আমি ওকে ক্ষমা করবো না। হ্যাঁ, অনুমতি দিচ্ছ তো? চুপচাপ দাঁড়িয়ে রাখো, আনলিমিটেড মারধর। ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোদের সব কটাকে আমি ফাঁসিয়ে দেবো। সব নিশ্চয়ই আপনাকে ফাঁসিয়ে দেবো আমি, সবাইকে। হ্যাঁ, আমি ফাঁসিয়ে দেবো। আমি থানায় যাবো এখনই, যে সব কিছু ভাসিয়ে দেবো। একটা প্রমাণ আমার হাতের মুঠোয়। বুঝলে লতা, মদনার ছবি তুলে নিয়েছে। শুধু ছবি নয় লতা, ওটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। কাঁটা দিয়ে আমরা কাঁটা তুলে নিলাম। তবে না লতা, না, ওই শয়তানটাকে আমরা নিজের হাতে শাস্তি দেবো। লাশটাকে এবার গায়েব করতে রেখে আছিস রে? লাশটাকে নিয়ে গিয়ে নতুন পুকুরের পাঁকে পুঁতে দে। এই ছবিটাও নিয়ে নিলাম। এবার ভোলের খেল খতম। পরে আমাকে থালাবদ্ধ করে রেখেছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চারিদিকে অন্ধকার। কে আছো? আমাকে বাঁচাও। পাবে না। কেউ আমার চিৎকার শুনতে পাবি না। ভগবান, আমার শাস্তি আমি পেয়ে গেছি। এবার তুমি আমার মুক্তি দাও। মুক্তি দেওয়ার জন্য আমি এসে গেছি। শয়তান, তোকে বিশ্বাস করার এই ফল? আমার বাবাও কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে বাড়িতে তোমাকে বউ করে নিয়ে এসেছিল, মনে আছে তোমার? আচ্ছা, আছে তো? আমার গর্ভধারিণী মায়ের স্থান পূরণ করবার জন্য তুমি এসেছিলে, কিন্তু কি করেছো বলো? দিয়েছো তোমার কোলে আমাকে এতটুকু স্থান, দিয়েছো মাতৃ স্নেহ, দিয়েছো ভালোবাসা, মায়া, মমতা, কিচ্ছু দাও। বিনিময়ে তুমি আমাকে শুধু চাবুক মেরেছ, আমাকে ক্ষতবিক্ষত করেছো। এই চাবুক মেরে আমাকে কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো। ছোট্ট 7 বছরের সেই ছেলে ভোলেকে, এই ভোলেকে তুমি প্রচুর কষ্ট দিয়েছো মা। তুমি যখন আমাকে চাবুক মারতে, আমি তখন তোমার পায়ের উপর গিয়ে উপর হয়ে পড়ে অনুনয় বিনয় করে বলতাম, মা, মা গো, মা, আমাকে আর মেলো না মা, আমার খুব কষ্ট হচ্ছে। বলো, ছোট্ট 7 বছরের ছেলেটাকে চাবুক মারতে তুমি, তার কষ্ট হবে না? আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে চাবুক মেরো না মা। তুমি কিন্তু শুনতে না আমাকে শুধু চাবুকের পর চাবুক মারতে। সেই জন্য সেই চাবুকটা আজও আমি সঙ্গে করে রেখেছি। তার মানে ওই চাবুকটি তুই আমাকে মারবি বলে? আমি মারবো না, আমি মারবো না, তুমি আমাকে মারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রচুর মার খাবো বলে, চাবুকের আঘাত খাবো বলে আমিও প্রচুর মদ্যপান করে চলে এসেছি তোমার কাছে। মারো চাবুক, মনে করিয়ে দাও ছোটবেলার ঘটনা, মনে করিয়ে দাও আমার ছোটবেলার ইতিহাস। মারো, সেদিন যেমন ছোট্ট 7 বছরের এই ভোলেকে চাবুক মারতে। মারো মা, আমাকে চাবুক মারো, আমাকে চাবুক মেরে আমার অতীত ইতিহাসটা মনে মারো। না, আমি পারবো না, আমি পারবো না। তুমি যদি না পারো তাহলে কিন্তু এই অন্ধকার ঘরে তোমাকে সারা জীবন আটকে রাখবো। এখানে খাবার তো তুমি পাবেই না, তোমাকে কিন্তু 1 বিন্দু জল পর্যন্ত কেউ দেবে না। হ্যাঁ, বিষাক্ত কোকড়ো সাপ, কেউটে সাপ এই ঘরের মধ্যে ছেড়ে দেবো, তাদের সাথে তুমি রাত বাস করবে। আর চাবুক ধরো, ধরো ধরো, চাবুক ধরো।
ধরো, মারো, আমায় চাবুক মারো, মনে করিয়ে দাও আমার ছোটবেলার ইতিহাস, আমার ভেতরটাকে জাগিয়ে। দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকার জন্য চাবুকটা আমি তোমার হাতে তো দিইনি মা। মারো মারো। ঠিক এমনি ভাবে আমাকে চাবুক মারার পর তুমি ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে বসে পড়তে যাও। বসো, যাও, বসো 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 বসো, যাও। তারপর আমার রাতে বলে এই বলে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমার পাটা একটু টিপে দিত। আমি কিন্তু চাবুক খাওয়ার পরও, কষ্ট পাওয়ার পরও তোমার কাছে যেতাম, তোমার পাটা টিপে দেওয়ার জন্য। দাও দাও পাটা তুলো। ঠিক এমনি করে আমি তোমার পাটিয়ে দিতাম, মনে আছে মা তোমার? আমি বলছি কি ভুলে, এসব ভুলে কি তুই আমায় ক্ষমা করে দে বাবা। তুমি তো আমার বাবাকে ক্ষমা করনি মা। ক্ষমা করা তো অবশ্যই মানুষের ধর্ম, কিন্তু সব ক্ষেত্রে সমান নয় মা। মা তোমার মনে আছে কোনো সেরকম কারণ কিছু নয়, তুমি আমাকে অত্যাচার করতে বলে আমার বাবা কিছু সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল, সেগুলো আমি তোমায় হয়তো দিয়ে দিলাম, কিন্তু তুমি কি করেছিলে বলো তো? তুমি তোমার বাবাকে খুন করে দিয়েছিল, মনে আছে তোমার? মনে আছে? মনে আছে তোমার? নিজের সন্তান বলে সঞ্জয় আর রমাকে শুধু ভালোবাসতে। এই বাড়িতে আরেকটা ছোট্ট ছেলে তোমারই স্বামীর ঔরস জাত। সৎ মা তো বুঝবে না, গর্ভধারিণী মা হয়ে বলছে এই ছেলেটাকে তুমি চাবুক মারতে, কষ্ট দিতে, সারাদিন তুমি আমাকে দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করিয়ে দিতে, আমাকে দিয়ে বাসন মাজাতে। ছোট্ট 7 বছরের ছেলে, ভালো করে ভেবে দেখো, সেই 7 বছরের ছেলেটা তোমাদের এঁটো বাসন মাজছে, তোমাদের নোংরা কাপড় জামা খাচ্ছে, তোমাদের ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, সারাদিন শুধু কাজের পর কাজ করছে। কিন্তু কি করে পারে গর্ভের সন্তান বলে তাকে জব্দ করা, আর গর্ভের সন্তান নয় বলে তাকে এইভাবে চাবুকের পর চাবুক মারা, তার উপর অত্যাচার করা, তাকে দিনের পর দিন শুধু কষ্ট দেওয়া? কি করে পারে? কি করে পারে? কি করে পারে? কি করে? মনে আছে? মনে আছে মা, রাত্রিবেলা বিছানায় মশারি টাঙিয়ে গর্ভের 2 সন্তানকে বুকের উপর নিয়ে তুমি ঘুম পাড়াতে। ঘুমাই বলে ঘুম পাড়াতে, আর আমি পড়ে থাকতাম বাড়ির বারান্দায়। এই বাড়ির বারান্দায় আমি পড়ে থাকতাম, যেখানে একটা মাদুরও আমার জন্য যুক্ত না, খালি মেঝেতে পড়ে থাকতাম, ঠান্ডা লাগতো, সর্দি কাশিতে ভুগতাম। প্রচুর মশার কামড়ে আমি ছটফট করতাম। প্রচুর মশার কামড়ে ছটফট করতে করতে আমি এই বাড়ি থেকে চলে যেতাম মধ্যরাত্রিতে ওই ফাঁকা মাঠে গিয়ে আমি আমার গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলতাম, মা! কোথায় তুমি মা? আমার কষ্ট দেখতে পাচ্ছ না? আমাকে জন্ম দিয়ে তুমি পৃথিবী থেকে চলে গেলে মা। মা গো, আজকে আমি বুঝতে পারছি সন্তানের কাছে গর্ভধারিণী মায়ের চেয়ে বড় আপন আর কেউ হয় না গো মা, আর কেউ হয় না, আর কেউ হয় না, আর কেউ।
যদি বলি বছর শত। তুই অনেক কষ্ট করেছিস বাবা। কষ্ট করেছি বলেই তো তোমাকে এই ঘরে আমি কষ্ট দিতে রেখেছি মা। তুমি আমাকে কষ্ট দিয়েছো আর আমি তোমাকে গরম চা করে এনে খাবো, তুমি ভাবলে কি করে? মা শুনে রাখো, আমি এই সংসারে এতদিন প্রজাপতির মতো, রঙিন প্রজাপতির মতো নানান রঙে রঙিন হয়ে শুধু উড়ে উড়ে বেরিয়েছি, কিন্তু কালকে আমি বুঝতে দিইনি আমি সুন্দরী প্রজাপতি নই, আমি বিষাক্ত প্রজাপতি। শুধুমাত্র আজকের দিনটার অপেক্ষায় আমি এত বছর কষ্ট করেছি মা, তোমাকে আজ আমি ক্ষমা করব না। তুমি শুনে রাখো, লতা সমস্ত সম্পত্তি সঞ্জয়ের কাছ থেকে লিখে নেবে, ওই বাদলা সমস্ত সম্পত্তি রমার কাছ থেকে লিখে নেবে। এবার তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। দাও 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 দাও। না, সই আমি করব না। আমার বুকের মধ্যে কেমন কেমন শয়তান, এইভাবে অন্ধকার করে বন্ধ করে রেখে মায়ের প্রতি অত্যাচার চালাচ্ছিস। মা আমার কত বড় অত্যাচার করেছে। এত অত্যাচারী মা কোনো এইভাবে তুই বদলে নিতে পারিস না শয়তান। তাকে দেখ, তোকে শাস্তি দেওয়ার জন্য সবাই ছুটে আসছে। আমি আর তুই বাঁচতে পারবি না রে। সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ তোকে ঘিরে ধরেছে শয়তান। তুই আমার কাছে বাঁচতে চাইছো না, কিন্তু এতদিন তো আমাকে দূরে সরিয়ে রেখে ওই শয়তানটাকে তুমি দিনের মতো বিশ্বাস করেছিল। আমাদের সকলকে নিয়ে যখন চক্রান্তের খেলায় মেতে উঠেছিল, তখন দিনের পর দিন তুমি ওকে প্রশ্রয় দিয়েছিল না। তোমার সেদিনের সেই ভুলে কতগুলো মানুষ শাস্তি পেয়েছে বলো তোমার, কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে। লতার কাকার জিভটা কেটে দিয়ে সারা জীবনের মতো মানুষটাকে বোবা বানিয়ে দিয়েছে। আমার সাথে লতার বিয়ে দিয়ে পাপড়িকে নিজে বিয়ে করে আমাদের তিনটে জীবন নষ্ট করেছে না। রমার বিয়ের গহনাগুলো বাদলকে চুরি করিয়ে সেই বাদলের হাতে ও রমাকে তুলে দিয়ে রমার জীবনটা নষ্ট করেছে। আমি দাদা হিসেবে ক্ষমা করলো, গ্রামের মানুষ ক্ষমা করবে না। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো না, সবাই ওই জানোয়ারটাকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে আসছে। শাস্তি ওকে পেতেই হবে না।